এবং প্রখ্যাত মানুষজন রয়েছেন, প্রখ্যাত শিল্পীরা রয়েছেন, প্রফেসর রাজ্য বিদুষী সুরঞ্জনা বসুকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। এইটুকু মোর স্থান, আমি তোমার ভুবন মাঝে লাগিলে নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সবাই এইটুকু মোর স্থান, করো গাইতে ফেরাজন ভোরে যখন দিও গান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। মানুষরা আমার প্রণাম গ্রহণ করবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বছরটা শেষ হয়ে গেল, এমন দিনে একটু গাওয়ার সুযোগ দেবশ্রী ফাউন্ডেশন থেকে আমি পেলাম, আর দেবশ্রী আমাকে বসিয়েছে গাইতে, এটা আমার পরম পাওয়া। সঙ্গে সমরদা, গৌরব, অরুন্ধতির পেছনে। তো আজকে আমি ভেবেছি একটু নারায়ণের রাগটা গাইব। দেবশ্রী ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান আজ উত্তম মঞ্চে আয়োজিত হতে চলেছে। এই দেবশ্রী ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে বিশুদ্ধ মার্গ সঙ্গীতের প্রচার ও প্রসার করা। তো সেই উপলক্ষে এই ফাউন্ডেশন অনেকগুলি অনুষ্ঠান, গতবার বাংলা গানের একটি অনুষ্ঠান হয়েছে, তার আগে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে, গুরু পূর্ণিমার অনুষ্ঠান হয়েছে। যেভাবে আমাদের মার্গ সঙ্গীতের গুরু শিষ্য পরম্পরার ধারা বহন করে আমরা নিয়ে চলি, সেই অনুযায়ী এই দেবশ্রী ফাউন্ডেশন এর যে কর্ণধার শ্রীমতী দেবশ্রী ব্যানার্জি, ওনার এটাই ইচ্ছে যে এইভাবেই যদি উনি সঙ্গীত প্রচার করতে পারেন। নানা ধরনের সঙ্গীত তো তৈরি হচ্ছে এবং বানানো হচ্ছে নানান রকম, কিন্তু আমাদের মার্গ সঙ্গীতের ধারাটাও পাশাপাশি নিশ্চয়ই থাকবে। এই আশায় আমরা আজকে এখানে এসেছি এবং আমরা অনুষ্ঠান করব। আমার প্রথমে গান থাকবে, আমি একটু পুরনো রাগিনীর চর্চা করব, পুরনো আমাদের গুরুজিদের যা বান্দিশ, সেই বান্দিশ একটু শোনানোর আমার ইচ্ছে আছে। আমার পরে ভায়োলিন বাজাবেন শ্রীমতী কালা রামনাথ, উনি একজন বিশিষ্ট ভায়োলিন বাদক, পণ্ডিত যশরাজের ছাত্রী এবং ওনার নাম সর্বজনবিদিত। তো আমাদের আজকে দুটি প্রোগ্রাম, এবং শুরুতে থাকবে একটি আবৃত্তির অনুষ্ঠান পরিচালনায় মৌমিতা চট্টোপাধ্যায়, তার গ্রুপ আজকে কিছুক্ষণের জন্য আবৃত্তির অনুষ্ঠান করবে। এই আজকে আমাদের পরিবেশনা। আজকের পারফরমেন্সে আমি অফকোর্স ক্লাসিক্যাল মিউজিক বাজাবো ভায়োলিনে, অ্যান্ড রাগ কি বাজাবো উইল ডিপেন্ড অন প্রথমে যা আর্টিস্ট যাচ্ছেন রাজ্যশ্রীজি, উনি কি গাইবেন ওটার উপরে ইট ইস ডিপেন্ডস। ইয়া, সো বাট আমার মনে আই এম থিঙ্কিং শুদ্ধ কল্যাণ বাজাবো। উনি শুদ্ধ কল্যাণ না গাইলে দেন আই উইল প্লে শুদ্ধ কল্যাণ। তারপরে আই এম থিঙ্কিং মানে বসন্ত কিছু বাজাবো, অ্যান্ড শেষ করবো ভৈরবীতে। ঠিক আছে, কলি দিয়ে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, শেষটা কি দিয়ে করবেন? ভৈরবী। ভৈরবী, আচ্ছা। দিস ইজ মানে আই এম থিঙ্কিং, জানি না উনি কি করবেন। বসন্তে কি বললেন? বসন্তে একটা বান্দিশ বাজাবো। বান্দিশ। কলি দিয়ে আরো কিছু জিজ্ঞেস করবেন। হ্যাঁ, শুদ্ধ কল্যাণ রাগ যেটা বলছেন সেটা একটু ডেসক্রাইব করে দিলে ভালো। হ্যাঁ, শুদ্ধ কল্যাণ মানে কল্যাণ অঙ্গের রাগ, আর ওইটাতে আরোহে ভূপালি আছে, অবরোহে কল্যাণ আছে। সো ওটার নাম ভূপ কল্যাণও কেউ কেউ বলে,
Kintu it is Shuddha Kalyan because it is ascending is Bhupali, descending is Kalyan. And Shomai hoy around 7:30 in the evening. It is a rag with or Prakriti Bolbo is very, it keeps everybody happy, and it has a romantic feel to it, but at the same time it uplifts the spirits of people. So this is the rag. I will present একটা বিলম্বিত খেয়াল, তারপরে মধ্যলয় একটা কম্পোজিশন 3 তালে, and তারপরে এক তালে দ্রুতলয় আর তারানা। মধ্যলয়টা কি বললেন? 3 তালে একটা কম্পোজিশন, বিলম্বিত এক তাল। নমস্কার, আজকে দেবশ্রী ফাউন্ডেশন যে ক্লাসিক্যাল কনসার্টের আয়োজন করেছে তাতে আমি এসেছি আমার গ্রুপ নিয়ে। আমি মৌমিতা চট্টোপাধ্যায়, আমার গ্রুপের নাম এক্সপ্রেশন। ক্লাসিক্যাল কনসার্টে কবিতা দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। ক্লাসিক্যাল কনসার্টের সূচনায় আবৃত্তির অনুষ্ঠান, এটা সত্যিই একটা চমকিত হবার মতোই ঘটনা আর কি। কিন্তু তাও এটা দেবশ্রী ফাউন্ডেশন ঘটাতে চলেছে। একটা বছর শেষ হয়ে যাচ্ছে, একটা বছর আসছে। এই নতুন বছরকে নিয়ে আমরা সকলেই খুব আশাবাদী, নতুন করে স্বপ্ন দেখছি। পুরনোতে যা কিছু হয়েছে তারপরেও আমরা কিন্তু সব সময় নতুন আশা নিয়ে বাঁচি। আর কবিতা তো ভাব প্রকাশের ভাষা। আমরা প্রতিদিন যেভাবে কথা বলি, যা কিছু ভাবি, মনের গভীরে যা কিছু আছে সব কিছুর প্রকাশ করার ভাষাই হলো কবিতা। কবিতাকে আরও মানুষের কাছে নিয়ে আসা, কবিতা শুধুমাত্র কোনো শ্রেণী নির্ভর মানুষের কাছেই পৌঁছবে এমনটা নয়, আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। কারণ আমার কথা বলার ভাষা, আমার মনের কথা, আমার যা কিছু ভাব সবটাই কবিতা নিয়েই আছে। তো সেই কবিতাকে দিয়েই শুরু হচ্ছে একটা ক্লাসিক্যাল কনসার্ট। সত্যি এটা একটা অনন্য নজির তৈরি করতে চলেছে। তাই দেবশ্রী ফাউন্ডেশনের দেবশ্রীকে আমার অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দেবশ্রী পারে এরকমভাবে ভাবতে। আজকে এখানে মাইস্ট্রোরা রয়েছেন, আজকে এখানে আসছেন মাইস্ট্রো কালা রামনাথজি আসছেন, এবং আমাদের সকলের খুব শ্রদ্ধার রাজ্যশ্রী ঘোষ, তিনিও গাইবেন। তো সেই রকম একটা পরিবেশে আমাদের কবিতার অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। এটা কিন্তু দেবশ্রী ফাউন্ডেশনের কাছে আমার একটা বিরাট প্রাপ্তি। তাই অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আপনাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।